আমাদের ফোনে ছবি, ভিডিও বা যে ফোন নাম্বারগুলো রয়েছে বা অন্যান্য ডকুমেন্টগুলো রয়েছে, এগুলো হারিয়ে গেলে সবথেকে বেশি খারাপ লাগে আমাদের। এবং তখনই সমস্যা হয় যখন ফোনটা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, বা আপনি চেঞ্জ করছেন ফোনটা, অন্য একটা নতুন ফোন কিনেছেন। এই জাতীয় সময়ে আমাদের ছবি, ভিডিও যেগুলো ইম্পর্টেন্ট ছিল বা ফোন নাম্বারগুলো না পেলে এত অস্বস্তি হয়, এত বিরক্ত লাগে, এত খারাপ লাগে, সেটা আমরা নিজেরা রিয়েলাইজ করি। তো এই প্রবলেম কিন্তু সারা জীবনের জন্য আপনি সলভ করতে পারেন। শুধু কয়েকটা সেটিং করে রাখতে হবে একবার, এবং সারা জীবনের সুরক্ষা। কিভাবে করবেন চলুন শুরু করি। আপনি যেটা করবেন, আপনার ফোনের বর্তমানে আপনার যে ফোনটা রয়েছে, যেটা আপনি ইউজ করছেন, সেই ফোনে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর উপরে যে সার্চ রয়েছে এখানে আসবেন, এসে গুগল ব্যাকআপ এই কথাটা লিখে দেবেন। তাহলে দেখবেন কোম্পানি মডেল যাই হোক না কেন এরকম একটা অপশান চলে আসবে যে গুগল ব্যাকআপ। তো এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, এখানে গুগল অ্যাকাউন্টের একটা অপশান শো করে যাবে, আপনি ওখানে ক্লিক করে দেবেন। এবারে এই জায়গাটায় এসে দেখুন, আমি তো করে রেখেছি অফ। আপনার কি সিচুয়েশান আছে আপনি একবার দেখে নেবেন। যদি এরকম অফ থাকে, এরকম টার্ন অনের অপশান আসে, আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে উপরে একটা অ্যাকাউন্ট শো করছে, গুগলের জিমেল অ্যাকাউন্ট। তো এই জায়গাটায় ক্লিক করলে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ অনেকগুলো ফোনে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি সেট করতে পারেন যে ঠিক কোন গুগল অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করবেন। তো ঠিক আছে, আমি একটা সিলেক্ট করলাম, আপনারটা আপনি করে নেবেন। এবং এই যে জিমেল অ্যাকাউন্ট, এটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে স্ট্রং আপনার জন্য উপকারী। কিভাবে? এখানে দেখুন ফটোস অ্যান্ড ভিডিও যেটা রয়েছে, আপনি যদি এখানে টিক দেন তাহলে কি হবে, আপনার ইম্পর্টেন্ট যত ছবি, ভিডিও যেগুলো আপনি চাইবেন সেগুলো কিন্তু অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। এবং সেই সাথে সাথে দেখুন এখানে আদার্স ডিভাইস ডেটা, যার মধ্যে রয়েছে কন্ট্যাক্টস, কল হিস্ট্রি, ডিভাইস সেটিং, অ্যাপ এবং অ্যাপ ডেটা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু এই কনফার্ম করার সাথে সাথে এগুলো নেটটা অন রেখে দেবেন, এবং আস্তে 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 সব কিন্তু চলে যাবে আপনার জিমেল অ্যাকাউন্টে, ঠিক আছে, গুগল ড্রাইভে। এবং এখানে বলে রাখি, যদি আপনি চান যে আপনি পার্টিকুলার আপনার যে ছবি যদি বেশি থাকে, তাহলে এমনিতেই তো আমরা জানি 15 জিবির বেশি তো একটা জিমেল অ্যাকাউন্টে এখনও পর্যন্ত রাখা যায় না। 15 জিবির বেশি হলে সেটা আলাদা ব্যাপার এসে যায়। তো আপনি যদি চান যে স্টোরেজ বাড়াবেন না, 15 জিবির মধ্যেই সব কিছু রাখবেন, তাহলে ইম্পর্টেন্ট ছবি, ভিডিওগুলো বেছে বেছে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি গুগল ফটোসের ভেতরে গিয়ে সিলেক্ট করে করে সেগুলো রেখে দিন, কোনো অসুবিধা নেই। এবং এরপর যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমরা বর্তমানে এই যে হোয়াটসঅ্যাপে ছবি, ভিডিও, ডকুমেন্ট প্রচুর ইম্পর্টেন্ট কিছু থাকে, সেগুলো ব্যাকআপ নিয়ে রাখা দরকার। এর জন্য আপনি কি করবেন, 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর চ্যাটের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে নিচে এসে চ্যাট ব্যাকআপ, এখানে চলে আসবেন। এখানেও দেখবেন একটা গুগল অ্যাকাউন্টের অপশান রয়েছে। আমি যেমন একটা দিয়ে রেখেছি, আপনার যদি না থাকে আপনি এখানে ক্লিক করবেন। আপনি যে জিমেলটা এর আগেও দিয়েছিলেন, একই জিমেল আপনি এখানে দিতে পারেন, কিংবা অন্য জিমেল, সেটা আপনার ব্যাপার। তো যেটাই আপনি দিন না কেন, এখানে দেওয়ার পর এখানে আপনি খেয়াল করে দেখুন, ওই জিমেলটা এখানে শো আপ হয়ে গেল, এবং এখানে কন্টিনিউ করে দিলে ওই জিমেলটা এখানে চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন অটোমেটিক ব্যাকআপের অপশান রয়েছে, কি ডেলি বেসিক, উইকলি বেসিক, মান্থলি বেসিক, যেটা আপনি করতে চান সেটা করে দেবেন। এখান থেকে যেটা ইচ্ছা করে দেওয়ার পর অটোমেটিক সেগুলো তো জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পর এখানে দেখুন, এখানে আরও একটা অপশান রয়েছে, আপনি চাইলে ইনক্লুড করতে পারেন যে ভিডিওগুলো আছে সেগুলো। দেখুন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোও কিন্তু ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে দেখুন রয়েছে ব্যাকআপ, এই ব্যাকআপে ক্লিক করলে কিন্তু আপনার নেটটা অন রাখলে অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। সব হয়ে গেল কমপ্লিট। অবশ্যই আমি বলে দিলাম যে জিমেল অ্যাকাউন্টে ফ্রিতে 15 জিবি পর্যন্ত ব্যাকআপ করা যায়। সেই জন্য যদি আপনার অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি থাকে, সেক্ষেত্রে বেছে বেছে ব্যাকআপ করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে।
কারণ ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর নতুন যে ছবি ভিডিও গুরুত্বপূর্ণ কিছু সেগুলো কিন্তু আর ব্যাকআপ নেবে না। তো এবারে সব তো হয়ে গেল, পুরানো ফোনে যা কিছু কমপ্লিট হয়ে গেল। এবারে দেখুন, আপনি নতুন একটা ফোন কিনেছেন, কিংবা আপনি চাইছেন অন্য একটা ফোনে সেই পুরানো ছবি ভিডিও এক্সেট্রা এক্সেট্রা সব কিছু রাখবেন। কোনো কাজ নেই আর। সিম্পল ওই নতুন ফোনে আপনি ইউজ করবেন, সেখানে যখন লগ ইন করবেন তখন তো একটা জিমেল দিতে হয়। যখন জিমেলটা দেবেন বা ইমেল অ্যাড্রেসটা দেবেন তখন দেখবেন ওখানে পপ আপ আসবে যে ব্যাকআপ নেওয়ার জন্য, যে আপনি কি ব্যাকআপ নিতে চান। জাস্ট আপনি ওখানে একবার ক্লিক করে দেবেন, হ্যাঁ আমি ব্যাকআপ নেব। যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি এই যে জিমেলে যেগুলো আপনি সেভ করে রেখেছেন, ব্যাকআপ নিয়ে রেখেছেন, অটোমেটিক সেখানে সব চলে যাবে। অর্থাৎ কোনো কিছু আপনার আর নষ্ট হলো না, আপনার ইম্পর্টেন্ট যা কিছু সব আপনি পেয়ে গেলেন। অর্থাৎ একবার আপনি যদি ব্যাকআপটা নিয়ে রাখেন আর কোনো প্রবলেম নেই। ফোন হারিয়ে যাক, চুরি হয়ে যাক, যা কিছু হয়ে যাক, নতুন ফোন কিনুন, শুধুমাত্র একটা জিমেল এবং ব্যাকআপ, ব্যাস কমপ্লিট। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।